সময়ের কসম খাচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা কোন জামানার কসম খেয়েছেন, কোন সময়ের কসম খেয়েছেন? মুফাসসিরগণ বলছেন এখানে সময় বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সময়কে বুঝিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, আমি নিজের হাবিবের সময়ের শপথ করে বলি, আমি নিজের রাসূলের টাইমের শপথ করে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ আছে বড় বিপদে, নিশ্চয়ই মানুষ অতি ক্ষতিগ্রস্ত, মানুষ হলো ক্ষতিগ্রস্ত। মানুষ যারা পৃথিবীতে আছে, পৃথিবীর মোহে তো অবশ্যই পড়ে, এই পৃথিবীর মোহে পড়ে মানুষ ব্যভিচারী করছে, পৃথিবীর মহাব্বতে পড়ে মানুষ চুরি করে, ডাকাতি করে, এখানে চুগলি করে, গীবত করে, মিথ্যা বলে, এও অন্যের স্ত্রীর সঙ্গে লাইন মারে, নিজের বেটিকে আপনার বেটিকে যারা পর্দার কথা বলে না। এক কোথায় পৃথিবীর যা মানুষ এসেছে আদম আলাইহিস সালামের উম্মতি থেকে নিয়ে এখন পর্যন্ত সমস্ত মানুষের প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন যে মানুষ হলো খুব বিপদে, মানুষ হলো ক্ষতিগ্রস্ত। কিন্তু কোন ব্যক্তি যদি ক্ষতিগ্রস্ত হতে না চায়, বিপদে না থাকতে চায়, বিপদ থেকে উদ্ধার পেতে চায়, তাহলে করতে হবে কি? তাহলে তাকে চারটি কাজ করতে হবে। কয়টি কাজ ভাই? চারটি কাজ। আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাযীনা আমানু, বিপদে নাই তারা, ক্ষতিগ্রস্ত হয়নি তারা, যারা ঈমান এনেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কি এনেছেন ভাই? ঈমান এনেছেন। ওয়া আমিলুস সালিহাত, দুই, তারা নেক আমল করেছেন, ভালো আমল করেছেন। তিন, আল্লাহ তাআলা বলেন ওয়া তাওয়াসাউ বিল হক, আর যারা এক অপরকে ভালো কাজে, সত্য কাজে সাহায্য করেছেন। অর্থাৎ এক অপরকে সাহায্য করতে হবে ভালো কাজে, এরা ক্ষতিগ্রস্ত হবে না। চার, ওয়া তাওয়াসাউ বিস সাবর, আর যারা মানুষকে এক অপরকে আপনার ধৈর্যের কাজে উৎসাহ প্রদান করবে। মানুষ যদি ধৈর্য হারা হয়ে যায় তাহলে তাকে উৎসাহ দিবে যে তুমি ধৈর্য হারা হয়ো না, ধৈর্য ধারণ করো, সবুর করো। মুসলমান এই চারটি জিনিস যেই ব্যক্তির মধ্যে থাকবে, যেই মানুষের মধ্যে থাকবে, আল্লাহ তাআলা বলেন এই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে না, এই ব্যক্তি বিপদে থাকবে না। বিপদে থাকার মানে কি? ক্ষতিগ্রস্ত হওয়ার মানে কি? বিপদে থাকার মানে আর ক্ষতিগ্রস্ত হওয়ার মানে হলো সে জাহান্নামে যাবে। কোথায় যাবে ভাই? জাহান্নামে। জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, জাহান্নাম থেকে পরিত্রাণ যদি পেতে চান, তাহলে চারটি কাজ করা লাগবেই লাগবে। চারটির মধ্যে কি কি বললাম ভাই? এক নাম্বার, ঈমান আনয়ন করতে হবে। দুই, নেক আমল করতে হবে। তিন, এক অপরকে ভালো কাজে সাহায্য করতে হবে, নেক কাজে সাহায্য করতে হবে। চার, এক অপরকে সবুরের কাজে উৎসাহ দান করতে হবে। এই চারটা জিনিস আপনার মধ্যে যদি থাকে, মরার পরে আপনি হলেন জান্নাতি। আর এই চারটা জিনিস যদি আপনার কাছে না থাকে, মরার পরে আপনাকে জাহান্নামে জ্বলতে হবে। এবার প্রশ্ন হলো হুজুর, এই চারটা জিনিস আমার মধ্যে আছে কি নাই, এটা আমরা বুঝবো কি করে? কথা বুঝতে পারছেন? সবাই তো ক্লেম করবে যে হুজুর আমি তো এই চারটা জিনিসের সঙ্গে মিশ্রিত হয়ে আছি। আপনার মধ্যে চারটা জিনিস থাকবে কি করে, এটা আপনি বুঝবেন কি করে? এটা বুঝার জন্য এই চারটা জিনিসকে ভালো করে জানতে হবে। এই চারটা জিনিসকে ভালো করে আপনার পেহচানতে হবে। যদি আপনার এই চারটা জিনিসকে আপনি জেনে নেন, ভালো করে বুঝে নেন, তাহলে আপনার বুঝতে পারবেন যে আপনি এই চার জিনিসকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পেরেছেন না পারেননি। এই চারটা জিনিস নিয়ে বিস্তারিত আলোচনা করার আগে একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা